ওয়াগফির লাকুম, বান্দা আমি যদি তোমাকে ভালোই বাসি তাহলে এর ফলাফল হচ্ছে ওয়াগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়াশীল, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? একটু জবান খুলতে হবে, ভালোবাসি ভাই। কে কে আল্লাহকে ভালোবাসি? তো হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ সে কথাটাই নবীর দ্বারা বলাচ্ছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন পৃথিবীর সমস্ত মুসলমান ঈমানদার সবাইকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ডাইরেক্টলি আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব? কথা বলেন না কেন, সম্ভব নয়। আল্লাহ তাআলা সিস্টেম জানায় যে আমার কাছে আসতে হলে আগে কার কাছে যেতে হবে? নবীর কাছে যেতে হবে। নবীকে আল্লাহ তাআলা শিখায়া দিলেন, তামাম বিশ্ববাসীকে আপনি জানায় দিন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি আমার অনুসরণ আর আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আর একটু জোরে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার পূর্ব শর্ত নবীর অনুকরণ করা, ঠিক কিনা? ভালো করে বুঝেন, আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে অনুসরণ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যদি বান্দাকে ভালোবাসে তাহলে ফলাফলটা কি হয়? ওয়াগফির লাকুম, বান্দা আমি যদি তোমাকে ভালোই বাসি তাহলে এর ফলাফল হচ্ছে ওয়াগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়াশীল, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে আগে আমার নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আচ্ছা বলেন, একজন বন্ধু দুনিয়ার মধ্যে আরেকজন বন্ধুকে ভালোবাসে কখন? অনুকরণ করে কখন? যখন তার সাথে ভালোবাসা আছে, ঠিক কিনা? দুজন বন্ধু দেখবেন এক কালারের জামা গায়ে দেয়, একরকম টুপি মাথায় দেয়। এটা কখন হয়? যখন তাকে ভালোবাসে, আর ভালোবাসার পরে হয় অনুকরণ করা, অনুসরণ করা। তাহলে আমার নবীকে আমি তখনই অনুকরণ করব যখন আমার নবীকে আমি ভালোবাসবো, ঠিক কিনা ভাই? আর নবীকে যখন আমি ভালোবাসবো, আমার থেকে, আমার বাবার থেকে, আমার মায়ের থেকে, আমার সন্তানের থেকে, পৃথিবীর সব কিছুর থেকে যখন আমি আমার নবীকে ভালোবাসবো, তখন এই দুনিয়ার সব কিছু একদিকে আর আমার নবীর ভালোবাসা একদিকে, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন চলে গিয়েছিলেন, দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করেছিলেন, তখন তাকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছিলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের অবস্থাটা কেমন হয়েছিল এর দ্বারা প্রকাশ পায় যে নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে কেমন বিজয় লাভ করেছিল। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারিটা বের করে এরকম ঘোরাচ্ছেন আর বলছেন, যদি কেউ বলে আমার নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে, তাকে আমি ওমর এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। সুবহানাল্লাহ। এই কথাটা কি স্বাভাবিকভাবে নাকি ভালোবাসার থেকে আসছে? জানছে যে নবীজি চলে গেছে, তারপর উদাসীন হয়ে গেছে, হ্যাঁ রে নবী চলে গেছে, এখন পাগলের মতন শুধু নাঙ্গা তরবারি ঘোরাচ্ছে আর বলছে, যদি কেউ বলো আমার নবী নাই তাহলে তাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। এর নাম হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা ভাই?